শ্রাবণী আজকে তোমাদের জন্য আরো একবার নিয়ে এসেছি ইংরেজি স্পেশাল ক্লাস। আজকের ক্লাস কিন্তু থাকছে মেনলি এসএসসির উপরে। তোমরা জানো যে সিজিএল, সিএইচএসএল এবং এমটিএসএল অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং রানিং চলছে। তো তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, আমি বলবো এক্ষুনি করে নাও, আজই করে নাও, লেট করো না, বিকজ পরে কিন্তু আবার অনেক সমস্যা, টেকনিক্যাল ইস্যুস থাকতে পারে। তাই সকলকেই বলবো তাড়াতাড়ি করে নাও ফর্মগুলো ফিল আপ। এবং আমাদের এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বিকজ তোমাদেরই এক্সাম রিলেটেড বেশ কিছু ক্লাসেস কিন্তু আমাদের এভরিডে এই চ্যানেলে আসতে থাকে। তাই তোমাদের নেসেসিটির জন্য, তোমাদের প্রয়োজনের জন্য কিন্তু অলওয়েজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা যারা আমাকে প্রথম দেখছো, চ্যানেলে প্রথম, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আপডেট পাওয়ার জন্য এবং নিজেদের প্রিপারেশনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো, তুমি কতটা ইমপ্রুভ করতে পারছো। এই সব কিছুই কিন্তু চাই কমেন্ট বক্সে। ওকে, তো আজকে থাকছে কিন্তু মেনলি সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর উপরে এসএসসি এর ক্লাস। এবং এখানে আমরা অনেক কিছু কোয়েশ্চেন রয়েছে, যে কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব। তার সাথে কিন্তু রয়েছে একটা পেপার যেটা মেনলি ক্লোজ টেস্টের উপরে আছে এবং এটা প্রিভিয়াস ইয়ারেরও এসছে। ঠিক আছে, তো চলো দেখে নি ফার্স্ট কোশ্চেনটা কি আছে। এখানে বলছে দ্য ড্যাশ ক্রাক্স অফ হিজ আর্গুমেন্ট ওয়াজ দ্যাট এডুকেশন শুড কন্টিনিউ থ্রু আউট লাইফ। ওকে, তো কোন আনসারটা হবে? ক্রাক্সের সিনোনিম তোমার কাছ থেকে জানতে চাইছে। ঠিক আছে, ওকে, এইটা একটু ভুল করে লেখা হয়ে গেছে, এই জায়গাটা একটু দেখো না, এটা কিন্তু স্প্লিট নয়, দিস ইজ দ্য ফিলারের প্রশ্ন। তো ফিলার্স করতে হবে, ফিল করতে হবে আনসারটা। কোন আনসারটা কারেক্ট হবে তোমার কাছ থেকে জানতে হচ্ছে। ক্রাক্সেরই সিনোনিম তোমাকে বের করতে হবে, ক্রাক্সের সিনোনিম তোমার কাছ থেকে জানতে হচ্ছে। ঠিক আছে, ক্রাক্স মানে কি? ক্রাক্স মানে জানতে হচ্ছে ওকে, ড্রাফট, এটিকেট, প্রপোজাল নাকি এসেন্স, কোনটা হবে? ক্রাক্স মানে হচ্ছে এসেন্স। হোয়াট ইজ দ্য এসেন্স, হোয়াট ইজ দ্য ক্রাক্স? আমরা বলি না হোয়াট ইজ দ্য ক্রাক্স অফ দিস আইডিয়া, হোয়াট ইজ দ্য এসেন্স অফ দিস আইডিয়া, হোয়াট ইজ দ্য এসেন্স অফ দিস প্রপোজাল, রাইট? সো ক্রাক্স মানে হয়ে যাচ্ছে এসেন্স। অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। আই থিঙ্ক ক্লিয়ার করলাম, বুঝতে পেরেছো? তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা এসএসসি তে দেখতে পাবে। তো তাই জন্য তোমরা যারা দেখছো ভালো করে দেখো এবং নিজেরা ট্রাই করো করার। আগে নিজেরা করো, দেন গো ফর আমার আনসারগুলো চেক করো, আগে কিন্তু নিজেরা করে নাও। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। একটা অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস রয়েছে। দেখো বলছে ইশিকা স দ্য টাইগার ইন দ্য ফরেস্ট। অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস তোমরা যদি চাও আমি অবশ্যই ক্লাস দেব। এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভে আমাদের সাবজেক্ট রয়েছে ইশিকা, ভার্ব রয়েছে স যেটা কিনা V2 তে রয়েছে, দ্য টাইগার এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে এক্সট্রা পার্ট। ওকে, তো নিয়ম হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভের ক্ষেত্রে আমাদের অবজেক্টটা কি হবে? অবজেক্ট গো ফর সাবজেক্ট হয়ে যাবেন, সাবজেক্ট উইল বি ইওর অবজেক্ট। মেন ভার্বটার অলওয়েজ চেঞ্জ ইনটু থার্ড ফর্ম, মেন ভার্বটা অলওয়েজ থার্ড ফর্মে চেঞ্জ হবে এবং একটা বি ভার্ব অ্যাড হবে, বি ভার্ব অ্যাডেড, একটা বি ভার্ব উইল অ্যাড হবে। ঠিক আছে, কি কি হতে পারে বি ভার্বটা? অ্যামিজার অথবা ওয়াজ ওয়্যার অথবা বি, বিং, বিন, এই তিনটের মধ্যে অ্যাড হবে। ওকে, তো এখানে দেখো অবজেক্ট আছে টাইগার, তাহলে টাইগারটা আমার সাবজেক্ট হবে, রাইট? তাহলে আমরা কি লিখবো? দা টাইগার লিখবো, লিখলাম। দেখো তিনটেতেই আছে, চারটেতেই আছে দা টাইগার। এখানে রয়েছে সটা কোন ফর্ম? V2 তে আছে। তো V2 তে থাকলে আমরা পাস্টের বি ভার্ব আনবো বলেছি। দেখো একটা বি ভার্ব আমাকে নেসেসারি আনতেই হবে এবং বি ভার্বটা দেখো এখানে কি দেখে বুঝবো কোন বি ভার্ব, প্রেজেন্টের না পাস্টের? কি করে বুঝবো? স দেখে। স যেহেতু পাস্ট ফর্ম, তো পাস্টের বি ভার্ব আনতে হবে, সো ওয়াজ অর ওয়্যার। এবার দেখো টাইগারের সাথে ওয়াজ হবে না ওয়্যার হবে? অফকোর্স ওয়াজই হবে। দেখো এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, দ্যাট মিন্স 2 and 4 কেটে যাচ্ছে। ওকে, দ্য টাইগার ওয়াজ হলো, এতটা ক্লিয়ার। এবারে দেখো মেন ভার্ব কি আছে? মেন ভার্ব স আছে, স এর থার্ড ফর্ম বলেছি আমি অলওয়েজ মেন ভার্বটা থার্ড ফর্মে চেঞ্জ হবে। তাহলে স এর থার্ড ফর্ম কি? সিন, তাহলে লিখে দাও সিন, লিখে দাও। এখানেও সিন আছে, এখানেও সিন আছে। ওকে, এইবারে আনতে হবে আমাকে বাই। মনে রাখবে এখানে আরো একটা জিনিস আসে, আরো একটা প্রিপোজিশন বলতে পারো, সেই প্রিপোজিশনটা হচ্ছে বাই আসবে, বাই অ্যাজ আ প্রিপোজিশন, রাইট? তাহলে বাই এলো, দেখো বাই কোথায় আছে? এখানেও আছে, এখানেও আছে, ঠিক। এবার বাই, এবার সাবজেক্টের জায়গা কে নেবে বলেছি? অবজেক্ট, অবজেক্টের জায়গা কে নেবে? সাবজেক্ট নেবে। তাহলে বাই এর পরে ইশিকা আমাকে আনতে হবে, ইশিকা, বাই ইশিকা কার দ্বারা হয়েছে? ইশিকার দ্বারা। তাহলে এখানে বাই ইশিকা আছে, বাট এখানে বাই দা ফরেস্ট রয়েছে, বাট দা ফরেস্ট তো আমার মোটেও অবজেক্ট নয়, রাইট?
তাই জন্য আনসার হয়ে যাচ্ছে অ্যান্ড ইন দ্য ফরেস্ট, যেটা লাস্ট পার্ট, সেই পার্টটা একদম এন্ডেই বসবে, তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। তো এইভাবেই কিন্তু তোমরা সলভ করবে। এটাকে আমরা বলছি অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। যদি তোমরা মনে করো যে না ম্যাডাম একটা অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে ক্লাস দিন, তাহলে অবশ্যই আমি একটা ক্লাসে দেখাবো কিভাবে উইদিন সেকেন্ডের মধ্যে সলভ করবে, কত স্পিডে করবে, কত কুইক করতে পারবে। তো সেই জিনিসগুলো কিন্তু ট্রিকগুলো আমি তোমাদেরকে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, যদি তোমরা মনে করো ক্লাস লাগবে, তাহলে আমি অফকোর্স ক্লাস নিয়ে আসবো, সেটা কিন্তু কমেন্টে জানাতে হবে, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, আরো একটা রয়েছে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, আমি সরি প্যাসিভ টু অ্যাক্টিভ। এটা কিন্তু হ্যাঁ, কি করে বুঝতে পারছি প্যাসিভে আছে? দেখো তো বাই আছে, কি করে বুঝলাম ম্যাডাম এটা প্যাসিভে? এই যে বাই দেখে বুঝতে পারছি, তার মানে এটা প্যাসিভে আছে, বাই প্লাস V3 তে দেওয়া আছে, এটা হচ্ছে বি ভার্ব। তার মানে আমি এইটুকু বুঝে যাচ্ছি যে এটা আমার প্যাসিভে দেওয়া আছে, অ্যাক্টিভে করতে হবে। তো অ্যাক্টিভে কিভাবে করব? আমি বলেছি অ্যাক্টিভ আর প্যাসিভে সাবজেক্টের জায়গায় অবজেক্ট নেবে, অবজেক্টের জায়গায় সাবজেক্ট নেবে বলেছি। তাহলে ডমনিকাকে আমাকে সাবজেক্ট করে দিতে হবে, করে দিয়েছি। এখানে বি ভার্ব ছিল অ্যামিজার, মানে প্রেজেন্টের বি ভার্ব, আর মেন ভার্বটা থার্ড ফর্মে ছিল, তাহলে বি ভার্বটা আমার উঠে যাবে আর মেন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, বিকজ প্রেজেন্টের বি ভার্ব আছে। তাহলে প্রেজেন্টের ফর্মে যদি আসে তাহলে V1 এ চলে আসবে, রাইট? তাহলে কম্প্রাইজেস হতে পারে, সরি কম্পোজেস হতে পারে, কম্পোজেস হতে পারে, উইল কম্পোজ হতে পারে না, কম্পোজড হতে পারে না, তাহলে কম্পোজেসই হবে। কেন? থার্ড পারসন সিঙ্গুলার, এগুলো সাবজেক্টটা কি? সাবজেক্ট আমার থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য কম্পোজেস হয়ে গেল, রাইট? ক্লিয়ার এতটা? এবার বাই তো উঠে যাচ্ছে, এখানে তো বাই বসবে না, আর কম্পোজটাই হয়ে গেল কম্পোজেস। কে পড়ে রইলো? অবজেক্ট পড়ে রয়েছে লাভলি টিউনস, তো লাভলি টিউনস দ্যাট ইজ ইওর অবজেক্ট। এইটা হয়ে যাচ্ছে আমার কারেক্ট আনসার, টিউন লাভলি নয়, লাভলি টিউনস, তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1। বুঝলাম? সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে জিনিসপত্র? তো এইভাবে কিন্তু তোমরা করবে, অ্যাক্টিভ টু প্যাসিভ দিক বা প্যাসিভ টু অ্যাক্টিভ খুব সহজে করা যায়, এবং এসএসসি তে কিন্তু একটা হলেও প্রশ্ন থাকে প্যাসিভ টু অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ টু প্যাসিভের প্রশ্ন, ঠিক আছে? এবং 1 নম্বরটা বুঝতেই পারছো, আমাদের এখানে যেহেতু পয়েন্টের খেলা, তো পয়েন্টের খেলা, তো পয়েন্টগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের 1 নম্বর ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার তো এই যে কোয়েশ্চেন, এত যে কোয়েশ্চেন সলভ করছি বা এই যে আমি তোমাদেরকে এত ট্রিক দেখাচ্ছি, এটা যদি তোমরা ক্লাসে করতে চাইছো, তোমরা চাইছো যে আরো সামনে থেকে আমরা করতে চাইছি, বা আমাদের গাইডেন্সের মধ্যে থেকে করতে চাইছো, আরো নতুন নতুন কিছু ট্রিক শিখতে চাইছো, তাহলে কিন্তু আর দেরি করা যাবে না। তাহলে আজই তোমাদের নাম এনলিস্ট করতে হবে আমাদের আইবিটি ইনস্টিটিউট বেহালাতে। এখানে এখানে তোমরা বুঝতেই পারছো, যে কোনো পরীক্ষা তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো না কেন, সেটা ব্যাংক হোক, এসএসসি, রেলওয়েজ হোক, স্টেট গভর্নমেন্টের যত এক্সাম যাই হোক না কেন, যে কোনো এক্সামের জন্য নিজেদেরকে প্রিপারেশন আরো আরো হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য, বা এই যে সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর যে নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ চলছে, এই পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই পরীক্ষাগুলোকে, নিজের পরীক্ষাকে ক্র্যাক করার জন্য এবং শর্ট ট্রিককে আরো অন্যের থেকে স্পিডে করার জন্য, শর্ট ট্রিক গুলোকে ইউজ করার জন্য আর দেরি না করে এক্ষুনি জয়েন করতে হবে আমাদের আইবিটি ইনস্টিটিউট বেহালাতে, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত রকমের ফেসিলিটিস, পেয়ে যাচ্ছ জেনেসিস অ্যাপ সাপোর্ট, উইকলি মক টেস্ট, মান্থলি মক টেস্ট, থাকছে স্মার্ট ক্লাসরুম, যেভাবে ক্লাস হচ্ছে সেইভাবেই থাকছে ক্লাসরুম, থাকছে রেকর্ডেড ভিডিওস, এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ পিডিএফ, এছাড়াও আসছে আমাদের এক্সপার্ট ফ্যাকাল্টিজ যারা 24/7 তোমাদের কিন্তু কোয়ারিজ এর আনসার দেওয়ার জন্য রেডি থাকে আমাদের জেনেসিস অ্যাপে। তো সুতরাং তোমাদের যে কোনো পরীক্ষার কোয়েশ্চেন হোক বা যে কোনো পড়তে গিয়ে কোনো জায়গায় আটকালো, সেই জায়গাটা কিন্তু সলভ করার জন্য রয়েছে আমরা প্রত্যেকটা সাবজেক্টের টিচাররা রয়েছে, যারা তোমাকে গাইড করে নিয়ে যাবে চূড়ায় এবং তোমাকে নিয়ে যাবে একটা তোমার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। তাই আর দেরি না করে এক্ষুনি জয়েন করো আমাদের আইবিটি ইনস্টিটিউট বেহালাতে, আমাদের ফলো করো এফবি পেজ, তোমরা যারা আমাকে লাইভ দেখছো বা তোমরা আমাকে যারা ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে দেখছো, আমি বলবো পেজটাকে অবশ্যই ফলো করে রাখো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ ডেইলি বেসিসে কিন্তু এখানে অনেক ক্লাসেস হয় যেগুলো তোমাদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। এছাড়াও ডাউনলোড করতে পারো আমাদের এই জেনেসিস অ্যাপটা। তাই আর দেরি না করে নিজের পরীক্ষার প্রিপারেশনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে, আরো একটু বুস্ট করতে আজই যোগাযোগ করো আমাদের এই যে কলিং নাম্বার, এই নাম্বারে 7890010999, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, দেখা হবে আমাদের সঙ্গে ক্লাসে। হ্যাঁ, এটাও বলে রাখছি, শুধুমাত্র অফলাইন নয়, অনলাইনেও কিন্তু ক্লাস স্টার্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি। তাই দেরি না করে তোমরা যারা অফলাইন এবং অনলাইনে ক্লাস করতে চাইছো, অবশ্যই যোগাযোগ করো আমাদের আইবিটি ইনস্টিটিউট বেহালাতে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আসছি।
এইবারে এই যে কোয়েশ্চেন গুলো এরপর থেকে আমরা সলভ করব, এই কোয়েশ্চেন গুলো না আর মেনলি ওই যেভাবে আমরা করে আসছিলাম সেই কোয়েশ্চেন নয়, এটা কিন্তু এবার ক্লোজ টেস্টে চলে এসেছি আমরা। ঠিক আছে, তো একটা ক্লোজ টেস্ট আমরা সলভ করব। তো চলো ক্লোজ টেস্টটা আমি তো করব, তার সাথে তোমরাও করবে। এখানে বলছে টি প্রাইসেস ইন দ্য ডোমেস্টিক ড্যাশ continue to rule high in the current year despite the expectations of the higher production as compared to previous year. টি প্রাইসের ডোমেস্টিক কি, কিসের কথা বলছে? ডোমেস্টিক জোন, ডোমেস্টিক মার্কেট, ডোমেস্টিক ফিল্ড না ডোমেস্টিক এরিয়া? কি হবে? ডোমেস্টিক এরিয়া হয় কি? কখনোই হয় না। ডোমেস্টিক ফিল্ড হতে পারে না। ডোমেস্টিক জোন কখনোই আমরা বলি না, আমরা বলি ডোমেস্টিক মার্কেট, আমরা বলি ডোমেস্টিক বাজার, তাই জন্য মার্কেট হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, তাহলে এখানে কি লিখবো? মার্কেট। চলো নেক্সট আসছি। কি বলছে? 2 নম্বর যে গ্যাপটা রয়েছে সেখানে ফিল করতে হবে। এখানে বলছে during the past 3 months tea prices have been dash with the prices of other companies. past 3 মাস ধরে, 3 মাস ধরে টি এর প্রাইস has been dash কি হচ্ছে? with the prices of other company, অন্যান্য কোম্পানির যে টি এর প্রাইসটা রয়েছে সেই প্রাইসের সাথে এখন পর্যন্ত এখানে ডোমেস্টিক মার্কেটে টি এর প্রাইস কেমন হচ্ছে? ফেভারিং, অ্যালাইনিং, এনকাউন্টারিং নাকি কাউন্টারিং? কোনটা হবে? অ্যালাইনিং। অ্যালাইনিং মানে হচ্ছে বরাবর চলছে। যেমন ডোমেস্টিক প্রাইসের মার্কেট টি এর প্রাইসের মার্কেট রয়েছে, সেরকম অন্যান্য কোম্পানির টি এর প্রাইসের মার্কেটের সাথে অ্যালাইনিং ওয়েতে চলছে, অ্যালাইনিং ওয়ে। ওকে, ইন দ্য সেম ওয়ে। চলো নেক্সট আসছি। 3 নম্বরে বলছে, 3 নম্বরে কি বলছে দেখো, when tea prices, I'm sorry, unlike last year, okay, unlike last year, tea prices have generally shown dash. When tea prices rose dramatically, this year prices seem to have dash at a rather high level. Okay, কি বলছে? unlike last year এর মতো tea prices have generally shown dash. generally shown কি দেখিয়েছে? an inflow, an innate, an reduction নাকি an uptrend? লাস্ট বছরের মতো এই বছরও দেখো এক অ্যালাইনিং ওয়েতে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই ওটা তো স্লো ডাউন হবে না, আপট্রেন্ড হবে, উপরের দিকে উঠবে আরো, বিকজ একই অন্যান্য কোম্পানির সাথে টেক্কা দিচ্ছে। তাহলে সেই যদি টেক্কাই দেয় তাহলে সে কি নিচে যাবে? ডোমেস্টিক মার্কেট কখনোই না, তাহলে উপরের দিকে উঠবে, রাইট? তাহলে আনসার হয়ে যাচ্ছে অ্যান আপট্রেন্ড। বোঝা গেল? নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 4। গ্যাপ 4টা কি হবে? when a tea prices rose dramatically, যখন টি এর দাম বেড়ে যাচ্ছে বেশি পরিমাণে, অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, this year এই বছর prices seem to have dash at a rather high level. prices seem to have dash, prices এরও কি হচ্ছে? prices moderate হচ্ছে, equate হচ্ছে নাকি stabilize হচ্ছে নাকি abate হচ্ছে? abate মানে হচ্ছে মেনে চলা, মান্য করা। ওকে, to listen to someone. ওকে, তো কি হবে? যখন টি এর প্রাইস বাড়ছে অনেক বেশি ভাবে এই বছর, তখন প্রাইসেস সিম, তখন দামটাও টু হ্যাভ ড্যাশ এট দ্য হাইয়ার লেভেল, একদম হাই লেভেল পর্যন্ত কি হচ্ছে? মডারেট হচ্ছে, ইকুয়েট হচ্ছে, স্টেবিলাইজ হচ্ছে না অ্যাবেট হচ্ছে? আনসার হয়ে যাবে যে স্টেবিলাইজ হচ্ছে, হাই লেভেল পর্যন্ত গিয়ে স্টেবিলাইজ ওয়েতে রয়েছে। ওকে, নেক্সট ফাইনালি কোয়েশ্চেন নাম্বার 5 বলছে in the subsequent 4 months, এই যে পরপর 4টে মাস, the dash average price showed a downtrend. এই যে 4 মাস ধরে, এই 4 মাসটা পরপর 4 মাস দেখা যাচ্ছে যে ড্যাশ অ্যাভারেজ প্রাইস, এই যে অ্যাভারেজ প্রাইসটা হচ্ছে সেই প্রাইসটা ডাউন ট্রেন্ডে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে। কি হবে? হাফ ইয়ারলি অ্যাভারেজ প্রাইস না মান্থলি অ্যাভারেজ প্রাইস না উইকলি নাকি ইয়ারলি? কোনটা হবে আনসার? আমি কিন্তু এটা আর বলবো না। তো আমি এটা চাইবো তোমরা এই আনসারটা, এই লাস্টে কোয়েশ্চেনের আনসারটা তোমরা কমেন্ট সেকশনে দাও, এবং যার আনসার কারেক্ট হবে সেটা কিন্তু পেয়ে যাবে একটা লাভ রিঅ্যাক্ট। ওকে, তো প্রত্যেকে এইটার আনসার আমি চাইবো কমেন্ট সেকশনে দেবে, এবং খুব তাড়াতাড়ি তোমরা দেবে, বিকজ এর পরবর্তী কিন্তু প্রচুর কোয়েশ্চেন সেট নিয়ে আসবো। তোমরা জানো যে সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর অলরেডি ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এবার থেকে প্রত্যেক উইকে থাকছে একটা করে তোমাদের
প্রিভিয়াস ইয়ারের পেপার সলভ। তো পিওয়াইকিউ সেশন নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, তাই তোমরা যারা আমাকে প্রথম দেখছো, চ্যানেলে প্রথম আছো এবং মনে করছো নিজেদের প্রিপারেশনকে আরো একটু বুস্ট আপ করতে হবে, আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোকে আরো একটু নিজেদেরকে তৈরি করতে হবে, তাহলে কিন্তু জেনেসিস এডুজোন এই যে তোমরা আমাকে দেখছো ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত রকম সাবজেক্টের ফেসিলিটি। এবং তোমরা যদি চাইছো যে আমাদের সঙ্গে কানেক্ট করতে, তাহলে তো তোমাদের নাম্বার দিয়েই দিলাম, তো স্ক্রিনে বা ডেসক্রিপশনেও নাম্বার রয়েছে, আগের পেজেও আমি বলে দিয়েছি নাম্বার। সো ওই নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং খুব তাড়াতাড়ি জয়েন করো, বিকজ নতুন ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো চাইবো এই আনসারটা তোমরা নিজেরা কমেন্ট সেকশনে দাও, এবং ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও পরবর্তী ক্লাস তুমি কিসের উপরে দেখতে চাইছো। যদি মনে করো যে অন্য কিছু করবে, তাহলে সেটাও কমেন্টে জানাতে হবে, অন্য কোনো পার্টিকুলার চ্যাপ্টার রিলেটেড করবে সেটাও কমেন্টে জানিও। আর যদি মনে করো না পিওয়াইকিউ সেশনই করবো, তাহলে সেটাও কমেন্টে জানিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে। সকলে খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, জেনেসিস এডুকেশনের সাথে থেকো। থ্যাংক ইউ।